হাজির হয়ে গেলাম খুবই মজার ফিরনি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আপনাদেরকে খুব সহজে কিভাবে ঘরে ফিরনি রান্না করবেন সেটাই শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলেন দেখে নেই কীভাবে রান্না করছি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 কেজি দুধ। দুধটা আমি পুরোটা নিয়ে নিচ্ছি। এখন চুলাটা জ্বালিয়ে দিব। এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ চাল নিয়েছি পোলাওয়ের। এখন চালটাকে ধুয়ে দিয়ে দিব। দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট খুব ভালো আসে, খেতেও খুবই মজা লাগে। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি এখানে এখন কোনো চিনি ব্যবহার করব না। চিনিটা আগে দিয়ে দিলে চালটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আর তেজপাতা। আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে, না হয় নিচে লেগে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। একটু সময় নিয়ে ভালোভাবে চালটাকে সিদ্ধ করে নিব। এই তো চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে আমি দুধটাকে ভালোভাবে গুলিয়ে নিব। গুলিয়ে ফিরনির মধ্যে দিয়ে দিব। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটা কমিয়ে আমি রান্নাটা করে নিব। দিয়ে দিব চিনি। আমি এখানে হাফ কাপ চিনি দিব। আপনারা যে যেমন মিষ্টি খান সেই পরিমাণে দিয়ে দিতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নিব। ঈদের দিন সেমাইয়ের সাথে এই ফিরনি রেসিপিটা রাখতে পারেন। পরিবারের সবাই কিন্তু ফিরনিটা খুবই পছন্দ করবে এভাবে রান্না করলে। এখন তেজপাতাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই তো আমার ফিরনি রান্নাটা হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ রাখবো। রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমি এখানে 2 রকমের বাদাম নিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।